পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান সিডিএফ হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওয়াসিম মুনির। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসি জারি করা পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি পরিকল্পিত নিউ ইয়র্ক সফরে যাবেন। টেক্সাসের একদল বিজ্ঞানী বার্ধক্য ধীর করে কোষকে পুনরায় তরুণ করে তোলার এক চমকপ্রদ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান সিডিএফ হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওয়াসিম মুনির। ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সুপারিশের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার নিয়োগ চূড়ান্ত করেন। গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর ওয়াসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল। চলতি বছরের শেষের দিকে তার সেনাপ্রধান হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে নতুন প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদ তৈরি করা হয়েছে। এই পদে তাকে 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নভেম্বর মাসে পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধনী আনা হয়, যা প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ সৃষ্টি করেছে। ওয়াসিম মুনির পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান। নিয়োগের কিছুক্ষণ আগে ওয়াসিম মুনির বলেন, এই পদ থেকে পাকিস্তান আরও উন্নতির দিকে এগোবে। এছাড়া একই দিনে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আহমেদ বাবর সিধুর মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করেছেন। এটি কার্যকর হবে 2026 সালের মার্চে, যখন তার 5 বছরের মূল মেয়াদ শেষ হবে। শাহিদা রুবি, মাইটি। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসি জারি করা পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি পরিকল্পিত নিউ ইয়র্ক সফরে যাবেন। অন্যদিকে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, আইসিসির পরোয়ানাভুক্ত যে কোনো ব্যক্তিকে নিউ ইয়র্কে পেলে গ্রেপ্তার করতে পুলিশকে তিনি অনুমতি দেবেন। নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে সফর পরিকল্পনা নিয়ে প্রশ্নে নেতানিয়াহু বলেন, হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসব। মামদানির সঙ্গে দেখা প্রসঙ্গে তিনি জানান, যদি মামদানি ইসরায়েলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার স্বীকার করেন তবে আলোচনা সম্ভব। 34 বছর বয়সী ডেমোক্র্যাট জোহরান মামদানি গত নির্বাচনে অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করলেও ধর্মভিত্তিক ইহুদি রাষ্ট্র পরিচয়কে সমর্থন করেন না। আইসিসি জানায়, গাজায় নির্বিচারে হত্যাকাণ্ডে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইসিসির সদস্য নয় এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,71,000 আহত হয়েছেন। শাহিদা রুবি, মাইটি।
টেক্সাসের একদল বিজ্ঞানী বার্ধক্য ধীর করে কোষকে পুনরায় তরুণ করে তোলার এক চমকপ্রদ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, এই প্রযুক্তিতে ব্যবহৃত বিশেষ ন্যানোকণা ন্যানোফ্লাওয়ার কোষের শক্তি কেন্দ্র মাইটোকন্ড্রিয়াকে আবার সক্রিয় করে, ফলে বৃদ্ধ কোষও নতুন করে শক্তি ফিরে পায়। গবেষকদের মতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কমে যায় এবং ক্ষতিকর অক্সিজেন অণু কমতে থাকে। এর ফলে হৃদরোগ, স্নায়ুর অবনতি, মাংসপেশির দুর্বলতা সহ নানা বয়স সম্পর্কিত রোগ দেখা দেয়। মলিবডেনাম ডাইসালফাইড দিয়ে তৈরি ন্যানোফ্লাওয়ারগুলো স্পঞ্জের মতো কাজ করে, এই ক্ষতিকর অণুগুলোকে শোষণ করে এবং একই সঙ্গে এমন জিন সক্রিয় করে যা নতুন মাইটোকন্ড্রিয়া তৈরিতে সহায়তা করে। কোষ আবার ভারসাম্যে না আসা পর্যন্ত ন্যানোফ্লাওয়ারও কাজ চালিয়ে যায়। গবেষক অখিলেশ গাহারওয়ার জানান, সুস্থ কোষ স্বাভাবিকভাবেই প্রতিবেশী দুর্বল কোষে কিছু মাইটোকন্ড্রিয়া ভাগ করে। ন্যানোফ্লাওয়ার ব্যবহারে এই প্রক্রিয়া প্রায় দ্বিগুণ বেড়ে যায়, ফলে দুর্বল কোষ দ্রুত পুনরুজ্জীবিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এতে কোনো ওষুধ বা জেনেটিক পরিবর্তন প্রয়োজন হয় না। পরীক্ষামূলক ফলাফল বেশ আশাব্যঞ্জক। স্মুথ মাংসপেশির কোষে শক্তি উৎপাদন ক্ষমতা 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কেমোথেরাপিতে ক্ষতিগ্রস্ত হৃদপেশির কোষের বেঁচে থাকার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গবেষকরা মনে করেন, এই প্রযুক্তি বার্ধক্যজনিত দুর্বলতা, হৃদরোগ, পেশিক্ষয় সহ বহু অবক্ষয়জনিত রোগে নতুন চিকিৎসার দরজা খুলে দিতে পারে। Президент Трамп вел тогда রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন যখন নিজেই রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, তখন ভারতের রুশ তেল আমদানি নিয়ে আপত্তি করার কোনো ভিত্তি নেই। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানান, যুক্তরাষ্ট্র যদি রাশিয়া থেকে তেল কিনতে পারে তবে ভারতও একই অধিকার রাখে। 2 দিনের সফরে ভারতে পৌঁছে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ অভ্যর্থনা পান। মোদী সামাজিক মাধ্যমে পুতিনকে বন্ধু উল্লেখ করে 2 দেশের সম্পর্ককে সময় পরীক্ষিত বলে মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, এই উষ্ণ অভ্যর্থনা দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং ট্রাম্পের চাপেও নতি স্বীকার করতে চায় না। পুতিন জানান, রাশিয়া ভারত জ্বালানি সহযোগিতা, রাজনৈতিক ইস্যু বা ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি অভিযোগ করেন, ভারতের আন্তর্জাতিক প্রভাব বাড়ায় কিছু দেশ তাকে রাজনৈতিকভাবে সীমাবদ্ধ করতে চাইছে। গত কয়েক বছরে ভারতের রুশ তেল আমদানি 2.5% থেকে বেড়ে 36% উন্নীত হয়েছে, যা ভারতীয় রিফাইনারিগুলোকে বড় অঙ্কে সাশ্রয় এনে দিয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক ও নিষেধাজ্ঞার কারণে রিফাইনারিগুলো আমদানি কমাতে শুরু করেছে। রিলায়েন্স ঘোষণা করেছে যে তারা রুশ তেল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পেট্রোলিয়াম আর রপ্তানি করবে না। শাহিদা রুবি, মাই টিভি।